ডব্লিউবিএসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট, এরকম 4টে প্র্যাকটিস সেট নিয়ে একটাই ভিডিওতে আমরা আজকে একটু আলোচনা করব। এই 4টের মধ্যে 3টে প্র্যাকটিস সেট নিয়ে আলাদা আলাদা করে ভিডিও আমার চ্যানেল অর্থাৎ নলেজ স্টাডিতে আমরা করেছি। আজকে একটাই ভিডিওতে 4টে বই নিয়ে একটু কথা বলবো। এই কারণেই বলবো কারণ বারবার এরকম প্রশ্ন আসছে যে কোন প্র্যাকটিস সেটটা নেব, বা একটা তুলনামূলক আলোচনা চলে আসছে যে কোনটা নেওয়া ভালো হবে, কোনটার থেকে কোন জায়গায় আলাদা। তো আমি ভাবলাম যে একটা ভিডিওতেই যে 4টে বই এখন অবধি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস সেটের ক্ষেত্রে, যেগুলো ভিডিও আমি করেছি, আমরা বললাম 3টের ভিডিও কিন্তু করা হয়ে গেছে, একটার ভিডিও করা হয়নি, তাও 4টে নিয়ে আজকে আলোচনা করছি। এই প্রত্যেকটা বই তোমরা আমাদের কাছে পাবে নলেজ স্টাডি থেকে। তোমরা ইতিমধ্যে অনেকে সংগ্রহ করেছো। প্রত্যেকটা বই ইন্ডিভিজুয়াল দাম কীরকম পড়বে আমরা একটু পরে সেই নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা দাম তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি নলেজ স্টাডিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দিও। এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, প্লেলিস্ট বানানো আছে, ফোল্ডার করা আছে, সেখানে গিয়ে দেখবে বিভিন্ন গাইড বই হোক, প্র্যাকটিস সেটের বইগুলো হোক, ভিডিও কিন্তু আমরা করেছি। প্রথমে এই 4টে বইয়ের সঙ্গে একটু পরিচয় করে দিই, তারপর আলাদা আলাদা করে সেই নিয়ে তো কথা বলবেই। তোমরা স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছ এখানে লীলা রয়ের ব্রাইট একাডেমি এসএসসি শুধু গ্রুপ সির প্র্যাকটিসের বই, এটা একটা। 2 নম্বর হচ্ছে শুধু গ্রুপ ডির লীলা রয়েরই শুধু গ্রুপ ডি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত প্র্যাকটিস সেট। এখানে যেমন উল্লেখ আছে 52টা সেট, এখানে উল্লেখ আছে 54টা সেট। এই গ্রুপ ডির বইটা শুধু আমরা এখন অব্দি ভিডিও করা হয়নি প্র্যাকটিস সেটের, বাকি 3টে আমরা কিন্তু ভিডিও করে নিয়েছি চ্যানেলে। আর রয়েছে তপতি পাবলিশার্স, বা বলতে গেলে ভালো করে এডভিকানের গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস সেট বই, যেটার ভিডিও আমরা করেছি। আর প্রথম দিকে ভিডিও করেছিলাম পাঠশালা এডুকেয়ারের মাস্টার স্ট্রোক গ্রুপ সি গ্রুপ ডির বই, যেখানে 77টা সেট রয়েছে, এখানে 55টা। এইগুলোর ভিডিও কিন্তু করা আছে। এই 4টে বই নিয়ে আমরা আজকে আলাদা আলাদা করে কথা বলবো। এবার দেখো, যে 3টে ভিডিও করা আছে সেখানে তো ভালো করে ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে। কিছু জিনিস বুঝতে হবে। এই বইগুলোর মধ্যে কেউ যদি মনে করে আমার শুধু গ্রুপ সি বই চাই প্র্যাকটিস সেটের জন্য, তাহলে এটা একমাত্র বই, সে লীলা রয়ের ব্রাইট একাডেমির এই গ্রুপ সি প্র্যাকটিস সেটটা কিনতে পারে। কেউ যদি মনে করে আমার শুধু গ্রুপ ডির দরকার, তাহলে আবারও এই একটা আলাদা বই, যেটা ব্রাইট একাডেমির গ্রুপ ডির জন্য, শুধুমাত্র এসএসসি গ্রুপ ডির জন্য, সে কিনতে পারে। আর বাকি দুটো বই, যে মনে করছে আমার গ্রুপ সি গ্রুপ ডি দুটো হলেই চলবে একটাই বইতে, তাহলে সে পাঠশালা এডুকেয়ারের বইটা নিতে পারে গ্রুপ সি গ্রুপ ডি, অথবা এডভিকানের গ্রুপ সি গ্রুপ ডি বইটা নিতে পারে। আশা করি বোঝাতে পারলাম। এই দুটোর ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি দুটোই একসাথে আছে। আর এইগুলোর ক্ষেত্রে ব্রাইটের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে, একটা গ্রুপ ডির জন্য, একটা গ্রুপ সির জন্য। এই 4টে বইয়ের ক্ষেত্রে যারা কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে এই প্রত্যেকটা নতুন সিলেবাস অনুযায়ী, এটা 1 নম্বর। আর 4টে বইয়ের ক্ষেত্রেই কিন্তু প্রশ্নপত্রের পর উত্তরমালা যখন আমরা দেখছি, সেখানে কিন্তু ব্যাখ্যা সমাধান রয়েছে। হ্যাঁ, 4টের ক্ষেত্রেই কিন্তু জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, ব্যাখ্যা কিন্তু সমাধান করে দেওয়া আছে। তাই ব্যাখ্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই, এখানে যে কোনো একটা বই আমরা ফলো করতে পারি। এবার প্রত্যেকটা বই নিয়ে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা খানিকটা দেখে নেব। যেহেতু গ্রুপ ডির বইটা নিয়ে আমাদের ভিডিও এখন অব্দি করা হয়নি চ্যানেলে, ভাবলাম এটা দিয়ে তাহলে শুরু করি। এটা হচ্ছে ব্রাইট একাডেমি এসএসসি গ্রুপ ডির জন্য শুধুমাত্র প্র্যাকটিস সেট, যে আমরা একটু আগে বললাম 54টা সেট রয়েছে। আর নতুন সিলেবাস অনুযায়ী এইটার যদি আমরা দাম দেখি, তোমাদের আমি এখানে দাম দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে হবে দাম করা হয়েছে 360। ঠিক আছে, এই যে ডিসেম্বর 2025 360 দাম রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী। এই নতুন সিলেবাস যেটা, সেটাকে ফলো করা হয়েছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিছু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, যেমন ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি 2016 সালের প্রশ্ন আছে, গ্রুপ ডি 2012 সালের প্রশ্ন আছে, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড 17 সালের প্রশ্ন আছে, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি গ্রেড 2 গ্রুপ ডির নন টিচিং এর এই প্রশ্নপত্র রয়েছে। আর এখান থেকে প্র্যাকটিসে দেখতে পাচ্ছি এই ডান দিকের অংশটা দেখবি যে সেট 1 2 3, এইভাবে যদি আমরা দেখি এখানে 32, আর এখানে টোটাল হয়ে যাচ্ছে 50। এই 50 আর প্রথমে 4টে নিয়ে 54টা প্র্যাকটিস সেট। তো প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার্সগুলো রয়েছে, যার প্রশ্নের নিচেই উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে এবং বিভিন্ন বিভাগে ভাগ করা, যেমন সাধারণ বিজ্ঞান রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, ঠিক আছে, পাটিগণিত রয়েছে। এই যে 45টা প্রশ্ন শেষ হয়ে গেল। 45টা প্রশ্ন আগে ছিল, এখন নতুন প্যাটার্নে তোমরা দেখবে 40 মার্কসের, মানে 40 নম্বরে এখন হয়ে গেছে। 12 সালের দিকটা দেখতে পাচ্ছি একই রকম ভাবে, ঠিক আছে, 17 সালের। আর রবীন্দ্রভারতীর আমরা একটা দেখতে পাবো, যেটা আমরা কন্টেন্টে বা সূচিপত্রে দেখলাম, এটা পুরোপুরি ইংরেজিতেই মনে হচ্ছে, হ্যাঁ ইংরেজিতে রয়েছে। আর এটার ক্ষেত্রে প্রশ্নপত্রের মধ্যে আনসার বোল্ড করা আছে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স দেখলাম, বাই দ্য ওয়ে। এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হলো। প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভাগেই ভাগ করা থাকছে। প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন রয়েছে।
তারপর দেখতে পাচ্ছি বিভাগ 2 লজিক্যাল রিজনিং, যেখান থেকে 30টা, মানে অ্যাকচুয়ালি 30টা টোটাল, যেখান থেকে অ্যাকচুয়ালি 10টা প্রশ্ন। আর শেষ যদি আমরা দেখি 10টা প্রশ্ন, সেটা হচ্ছে পাটিগণিত বিভাগ 3। এইভাবে রয়েছে। একটা ব্ল্যাঙ্ক ওয়েমার শিটের রেপ্লিকা রয়েছে তোমাদের ফিল আপ করার জন্য। তারপর দেখতে পাচ্ছি এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা উত্তর করা আছে। যেমনটা বললাম 4টে বইয়ের 4টের ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা রয়েছে, বাকি 3টা তোমাদের দেখাচ্ছে একটু পরেই। আলাদা করে ভিডিও রয়েছে এগুলো, এটারই ভিডিও করা ছিল না। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেসের ব্যাখ্যা আছে, লজিক্যাল রিজনিং এর সমাধান আছে, এবং পাটিগণিতের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাধান করে দেওয়া আছে। একই রকমভাবে প্র্যাকটিস সেট 2, আবারও জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, পাটিগণিত, 40টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তারপর ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছি, জেনারেল অ্যাওয়ারনেসে করা আছে, লজিক্যাল রিজনিং এর আছে, পাটিগণিতের আছে। এই বইটার ক্ষেত্রে যে বলতে পারি, এটা কিন্তু তোমরা অবশ্যই ভরসা করতে পারো, প্রায় নির্ভুল একটি বই বলা যেতে পারে। তোমরা যদি মনে করো এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আমরা একবারে স্কিপ করে 50 নম্বর প্র্যাকটিস সেটে চলে আসলাম। একই রকমভাবে জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে রয়েছে, ঠিক আছে, তারপর লজিক্যাল রিজনিং, পাটিগণিত, আর এখানেও দেখতে পাচ্ছি নতুন প্রশ্নপত্র, নতুন যে ধাঁচে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে, এবং তারপর রেপ্লিকা দেওয়া রয়েছে, আর ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি সমাধান করা আছে। আর শেষে সাম্প্রতিক ঘটনাবলীর ওপর এক কথায় অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, যার কিন্তু উত্তরটা, এটার ক্ষেত্রে উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলাই আছে, বোল্ড অপশনটি সঠিক উত্তর। এটা সংখ্যা যে টোটাল আমরা দেখি অনেকটাই রয়েছে, 1030। এখানে আমাদের গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি লীলা রয়ের ব্রাইট একাডেমির বইটা আমরা সংক্ষেপে দেখলাম। এদেরই গ্রুপ সি বইটা এবার দেখে নেওয়া যাক। এবার দেখছি লীলা রয়ের এসএসসি গ্রুপ সির প্র্যাকটিস সেটের বইটি ব্রাইট একাডেমির। এটার ক্ষেত্রে আমরা দেখবো এখন টোটাল 60 মার্কস, 60 মার্কস, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে নতুন সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। এটার দাম তুলনামূলকভাবে একটু বেশি গ্রুপ সির চাইতে। এটার দাম করা হয়েছে 400 টাকা, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। ডিসেম্বর 2025-এর এডিশন। একই রকমভাবে এখানে যদি সূচিপত্রে চলে আসি, দুটো প্রিভিয়াস সেশন আমরা দেখতে পাচ্ছি, ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি 2016 সাল, এবং রবীন্দ্র ভারতী, যেটা আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রেও দেখলাম, এখানে গ্রেড 2 ছিল, এখানে গ্রেড 1, ঠিক আছে, তার প্রশ্নপত্র। আর প্র্যাকটিসের এখান থেকে দেখবে এই সাইডে যে 1, 2, 3 করে এই পাতায় 34, আর পরের পাতায় যদি আমরা চলে আসি 50, আর এই 2 নিয়ে 52 হওয়া উচিত। 52টা সেট এখানে উল্লেখ করা আছে। এখানেও তোমরা আবারও উল্লেখ করবো, তোমরা যদি এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগ করবে, আমাদের স্ক্রিনেও দেওয়া থাকছে, নিচে ডেসক্রিপশনে উল্লেখ করা থাকবে, সেখান থেকে সংগ্রহ করতে পারো। এটার ক্ষেত্রে প্রথমে প্রিভিয়াস ইয়ার্স দুটো আছে, বিভিন্ন বিভাগে ভাগ করাই আছে, যেমন বিভাগ 1 বা 1 সাধারণ জ্ঞান, উত্তর ব্যাখ্যা প্রশ্নের পরেই দেওয়া থাকছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স, আবারও বলছি। সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, ঠিক আছে, ইংরেজি রয়েছে, পাটিগণিত রয়েছে। 60টা প্রশ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা রেপ্লিকাও দেখতে পাচ্ছি যদিও। তারপর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির প্রশ্নপত্র, যেটা আমরা দেখলাম ইংরেজিতেই থাকছে, সেটা এখানে রয়েছে। এই ক্ষেত্রে প্রশ্নগুলোর নিচে উত্তরটা দেওয়া থাকছে, বিভিন্ন এখানে ভাগ রয়েছে আর কি। এবং সেটা হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। 50টা টোটাল শুধু প্র্যাকটিস সেট 50টা রয়েছে, দুটো প্রিভিয়াস সেশন নিয়ে 52। বিভিন্ন বিভাগে ভাগ করা। জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 20টা প্রশ্ন আছে। নতুন যে প্যাটার্ন সেটা ফলো করা হয়েছিল, আমি যখন এটা আলাদা করে ভিডিও করেছি, যেমনটা বললাম যে বাকি যে 3টে বই এখন দেখাচ্ছি, প্রথম গ্রুপ ডি বইটা বাদ দিয়ে, এগুলো চ্যানেলে কিন্তু ভিডিও করা আছে। তোমাদের এখানে আমি স্ক্রিনে দেখেও দিচ্ছি, যদি মনে করো সেটা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, ভিডিও করা আছে আলাদা করে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর ইংরেজি রয়েছে, পাটিগণিত, লজিক্যাল রিজনিং, 60টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছি ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন করা রয়েছে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসের ব্যাখ্যা রয়েছে, ইংরেজি রয়েছে, পাটিগণিতের রয়েছে। এইভাবে কিন্তু ব্যাখ্যাগুলো সব করা থাকছে, আর শেষে লজিক্যাল রিজনিং। একই রকমভাবে আর একটা সেট দেখছি, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে রয়েছে। নতুন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে উল্লেখ করা থাকছে, জাতীয় শিক্ষানীতি বলো বা জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে বলো, এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু রয়েছে। বিভাগ 2 হচ্ছে ইংরেজি, পাটিগণিত রয়েছে, এবং তার সাথে লজিক্যাল রিজনিং হয়ে 60টা প্রশ্ন এখানে শেষ হলো। এক্সপ্লেনেশন ব্যাখ্যা দেখতে পাচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেসের প্রথমে রয়েছে, তারপর বিভাগ 2 ইংরেজির করা আছে, বিভাগ 3 পাটিগণিত, এবং বিভাগ 4 লজিক্যাল রিজনিং, সব সমাধান সহ এখানে রয়েছে। আর এই বইটির ক্ষেত্রেও যদি আমরা শেষের দিকে যাই, যেমনটা সাম্প্রতিক বিষয়টা দেখলাম গ্রুপ ডির বইটার ক্ষেত্রে, সেই একই জিনিস কিন্তু এই গ্রুপ সির বইয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। এই যে সাম্প্রতিক ঘটনাবলী 2025 এখানে কিন্তু রয়েছে। এখানেও কিন্তু শুধুমাত্র এই অংশটা দেখতে পাবে, প্রশ্নপত্রের মধ্যে কিন্তু উত্তরটা বোল্ড করা আছে, এটা উল্লেখ করাও আছে এখানে। এটাও টোটাল সংখ্যা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো 900টার মতো প্রশ্ন আছে, ঠিক আছে। গ্রুপ দিক থেকে তুলনামূলকভাবে একটু কম আছে, 900টা আছে। আর শেষের দিকে কিছু ব্ল্যাঙ্ক ওয়েমার শিট আমরা দেখতে পাচ্ছি। যেমনটা বললাম একটা ভিডিও করা আছে, এগুলো তোমার পুরো ভিডিও দেখতে পেয়ে যাবে আমার চ্যানেল নজর স্টাডিতে, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে।
এবার বাকি যে দুটো বই দেখবো সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি একসঙ্গে থাকছে। যেমন হচ্ছে তপতি পাবলিশার্স, তাদের একটি অংশ এডুবিকন থেকে প্রকাশিত এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এই বইটি। এটা কিন্তু যেমনটা বললাম ভিডিও করা আছে, এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, চ্যানেলে ভিজিট করলেও পেয়ে যাবে। এখানে যদি দাম নিয়ে প্রথমে কথা বলা যায় তাহলে এখানে দাম করা আছে 350 টাকায় গ্রুপ সি গ্রুপ ডি দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, ইতিমধ্যে অনেকেই সংগ্রহ করেছো। এটার সূচিপত্রে যদি আমরা চলে আসি, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে শুধু প্র্যাকটিস সেট প্রথমে রয়েছে। প্রথমে গ্রুপ সির প্র্যাকটিস সেট 1 থেকে শুরু করে এখানে 30টা হচ্ছে গ্রুপ সির প্র্যাকটিস সেট, আর 31 থেকে গ্রুপ ডির প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। সেটা যদি সংখ্যা দেখি 55, মানে 25টা হচ্ছে গ্রুপ ডির প্র্যাকটিস সেট আর 30টা হচ্ছে গ্রুপ সির প্র্যাকটিস সেট। তারপর গ্রুপ সি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার শেষে রয়েছে। এটা যেমনটা বললাম আলাদা ভিডিও আমি করেইছি, সেই ভিডিও দেখে তো ভালো করে ধারণা পেয়ে যাবে। এখানেও যেমন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ভাগে ভাগ করা, যেমন প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, একদম নতুন যে বিষয়গুলো এনইপি 2020, এই যে দেখতে পশ্চিমবঙ্গের কোন এনইপি, নতুন যে বিষয়গুলো রয়েছে সমবেতন, ইকুয়াল পে, জেন্ডার স্টেরিওটাইপ, নতুন বিষয়গুলোকে মাথায় রেখেই করা আছে। জেনারেল অ্যাওয়ারনেস, তারপর জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক। ঠিক আছে, 7টা প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। তারপর আনসার যেটা দেখতে পাচ্ছ ব্যাখ্যা করে দেওয়া আছে। হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অনলাইনারই বলতে পারো, কিন্তু যদি আমরা রিজনিংয়ের ক্ষেত্রে দেখি বা অঙ্কের ক্ষেত্রে দেখি, অ্যারিথমেটিকের ক্ষেত্রে পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। এটা আরও একটি সেট একই রকমভাবে জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে রয়েছে, নতুন বিষয়গুলোকে প্রথমে রাখা হয়েছে। একরকমভাবে জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক, 7টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার, যেটা ব্যাখ্যা সমাধান আকারেই রয়েছে। ঠিক আছে, এটার ভিডিও আলাদা করে আমরা করাই আছে। আমরা গ্রুপ ডির ক্ষেত্রে কয়েকটা সেট দেখিনি, যেটা গ্রুপ সি গ্রুপ ডি একসাথে। ঠিক আছে, পরের দিকে আমরা আসি। যেমন ধরো এটা একটা গ্রুপ ডির সেট, এখানে দেখতে পাবো 40 নম্বর আছে। প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস, নতুন বিষয়গুলোকে মাথায় রেখে করা আছে। তারপর লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক, 40টা প্রশ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তারপর কিন্তু আমরা ব্যাখ্যা দেখতে পাবো, এই যে ব্যাখ্যা এবং সমাধান এখানে করা আছে, এগুলো উল্লেখ করা। এই যে সমাধান রিজনিং, অঙ্কের সমাধান। গ্রুপ ডি আর একটা প্রশ্ন দেখি, যেমন এটা জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে। ঠিক আছে, যে সমাধান দেখতে পাচ্ছ। আর শেষে বলা হচ্ছিল প্রিভিয়াস ইয়ার্সে খানিকটা অংশও রয়েছে, সেটাতে যদি আমরা চলে আসি, এই যে বিগত বছর প্রশ্নোত্তর 2017 দেখতে পাচ্ছ গ্রুপ সি, তার আনসার কি দেওয়া রয়েছে। ঠিক আছে, গণিতে যদিও সমাধান দেখতে পাচ্ছি, যেটা খুব ভালো বিষয়। এবং দেখতে পাচ্ছি 2017 সালে গ্রুপ ডির প্রশ্নপত্র 35টা নম্বর তখন হতো, আনসার কি দেওয়া রয়েছে, গণিতের সমাধান রয়েছে। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি 2012 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এই যে প্রশ্নটা রয়েছে সেটা 70 নম্বর তখন হতো, আনসার কি দেওয়া রয়েছে। এই হচ্ছে এডুবিকনের গ্রুপ সি গ্রুপ ডি বই। এবং আমরা দেখে নেব আমাদের শেষ বইটি, যেটা হচ্ছে পাঠশালা এডুকেয়ারের মাস্টার স্ট্রোক WBSSC গ্রুপ সি গ্রুপ ডির একটাই বইতে 77টা প্র্যাকটিস সেট। এটারও ভিডিও আমার করা আছে, আমি এখানে থাম্বনেল দেখিয়ে দিচ্ছি, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। এই বইটা যদি দাম প্রসঙ্গে প্রথমে কথা বলি, তাহলে দাম করা হচ্ছে এখন এডিশন হওয়ার পর 490 দাম হয়ে গেছে। আমি যখন এটা প্রথম ভিডিও করেছিলাম তারপর কিন্তু কিছুটা পরিবর্তন এসছে, সেই পরিবর্তনগুলো তোমায় দেখিয়ে দিই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো। আর যদি আমরা সূচিপত্রে আসি, সূচিপত্রে এখানে আরো খানিকটা আপডেট হবে। তোমরা পরবর্তীকালে এখন যদি কোনো বই কিনো দেখতে পাবে, এটা তো আমার কাছে রয়েছে, আমি তাই দেখাতে পারবো না। তো এখানে যদি প্রথমে আসি, সূচিপত্রের অনেকগুলো বিষয় আছে যেগুলো আপডেট হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। আমি বেসিক্যালি এখান থেকে আগে শুরু করি। এই যে গ্রুপ সি 2017 সালের প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার্স, এবং তারপর প্র্যাকটিসের শুরু হলো। এই বাদে 1 থেকে 29 অব্দি রয়েছে। তারপর এখানে গ্রুপ ডি প্রশ্নপত্র রয়েছে, সেটাও 30 থেকে 65 অব্দি রয়েছে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কভার করছে। আর সূচিপত্রের ক্ষেত্রে যেটা বললাম যে এইগুলো আপডেট করা হয়েছে এখন, এই যেমন জেন্ডার অ্যাওয়ারনেস, লিঙ্গ সচেতনতা, এটা তোমরা এখন যখন কিনবে এই থিওরি পোর্শনে, যদি এটা প্র্যাকটিস সেটের বই, থিওরি পোর্শনগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সেই সংক্রান্ত MCQ 50টা মতো করে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে টপিকস অ্যাডেড অ্যাজ অন 18/11/2025 উপরে লেখা রয়েছে। এইগুলো কিন্তু প্র্যাকটিস করার জন্য প্রশ্ন রয়েছে। একই রকমভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 জাতীয় শিক্ষানীতি, সেটা সম্পর্কে থিওরি প্রথমে রয়েছে। ঠিক আছে, তারপর সেই সংক্রান্ত কিন্তু আমরা প্রশ্নপত্র দেখতে হবে, যেগুলো ব্যাখ্যা করা আছে, এই যে ব্যাখ্যা সমেত কিন্তু রয়েছে। ঠিক আছে, কম্পিউটার নলেজ, সেক্ষেত্রে যে নতুন বিষয়গুলো নতুন অ্যাড হয়েছে সেগুলো সংক্রান্ত MCQ দেখতে পাচ্ছ। দেখুন বিভিন্ন বিষয় ধরে ধরে, যেমন যন্ত্রাংশ রয়েছে, প্রোগ্রামিং, ভাইরাস, আমি সবগুলো পড়ছি না, মেমোরি। ঠিক আছে, সেই সংক্রান্ত প্রশ্ন আকারে রয়েছে। প্রজন্মের কম্পিউটার বিভিন্ন প্রজন্মের ইতিহাস, ব্যবহারিক প্রয়োগ। ঠিক আছে, বিবিধ এবং আধুনিক। তারপর এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, পরিবেশ সচেতনতা, তারপর 50টা প্রশ্ন, উত্তরগুলো নিচে দেওয়া রয়েছে।
এবং কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স খুব সুন্দর কিন্তু বানানো বিভিন্ন বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে প্র্যাকটিস সেটের মধ্যেও। এখানেও বিভিন্ন প্রশ্ন আছে, বিভিন্ন ভাগে রয়েছে, যেমন কেন্দ্রীয় বাজেট নিয়ে রয়েছে, রিজার্ভ ব্যাংক নিয়ে রয়েছে, সব সাম্প্রতিক বিষয়কে নিয়ে এবং উত্তরগুলো নিচে দেওয়া রয়েছে। তারপর লজিক্যাল রিজনিং, যেইভাবে সিলেবাসটা চাওয়া হয়েছিল বা উল্লেখ করা ছিল সেইভাবেই কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ লজিক্যাল রিজনিং বিভিন্ন অঙ্কগুলো এখানে সমাধানও আমরা দেখতে পাচ্ছি তারপরেই। বিভিন্ন টপিক আছে এবং সেই টপিকগুলো অনুযায়ী ভেন ডায়াগ্রাম সমাধানও দেখতে পাচ্ছি, আনসার সমেত, স্টেটমেন্ট কনক্লুশন, ঠিক আছে, আনসার দেওয়া রয়েছে। রিজনিং স্পিড টেস্ট সিরিজ, এবার স্পিড টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম 13টার মতো স্পিড টেস্ট ছিল, যেগুলো কিন্তু এই 77টা সেটের মধ্যে কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে। আলাদা করে রিজনিং এর উপর বিভিন্ন সেট ছিল এখানে 13টার মতো, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন করা আছে। আমরা যদি টোটাল দেখে নিই, যেমনটা বললাম 13টা থাকবে, 13 নম্বর রয়েছে, সমাধান করা আছে। তারপর এখান থেকে অ্যারিথমেটিকের অংশ দেখতে পাচ্ছি, সিম্পলিফিকেশন রয়েছে, ঠিক আছে। বিভিন্ন তোমার চ্যাপ্টার ধরে ধরে লসাগু গসাগু, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সব অঙ্কের সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। বোর্ড অ্যান্ড স্ট্রিম, পার্সেন্টেজ, এই যে পুলিশ এসআই থেকে নেওয়া হয়েছে, পিএসসি মিসিনিয়াস থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ভিডিও করা আছে চ্যানেলে, যেমনটা বলছিলাম। তবে এই পার্টগুলো মানে প্রথম দিকে যে কয়েকটা পার্ট পরে আবার অ্যাড হয়েছে, তো সেই জন্য আমি আগেই দেখিয়ে দিলাম। মিক্সচার, পাইপ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ এটা শুধু প্র্যাকটিস সেটের বই নয়, এটা খানিকটা থিওরি পোর্শন তোমরা এখানে পেয়ে যাবে বা নোটস পেয়ে যাবে। কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, লোকসঙ্গীত বিষয়ের জনক, তারপর ইতিহাস সংক্রান্ত নোটস এখানে দেখতে পাচ্ছ, বৈদিক যুগের দেবদেবী, ঠিক আছে, রাজা রাজবংশ উপাধি, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। ব্রিটিশ ভারতের কিছু আইন, ইতিহাস সংক্রান্ত দেখতে পাচ্ছি, বিভিন্ন আন্দোলন। অর্থাৎ প্র্যাকটিস সেটের আগে তুমি থিওরি খানিকটা পেয়ে যাচ্ছ, ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক বই ও লেখক, বিভিন্ন বাঁধ সময়ের মানে জিওগ্রাফি পোর্শন চলে আসলাম, ভারতের প্রধান বাঁধ, ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের নদ নদী, ঠিক আছে, বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প, তারপর পদার্থবিদ্যার বেশ কিছু অংশ আছে, ভৌত রাশি তাদের একক, বৈজ্ঞানিক যন্ত্রপাতি। আমি যারা রিভিউ করেছি এটা সেখানে সব ভালো করে দেখিয়েছি, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, রসায়ন এখানে রয়েছে, এই যে বিভিন্ন ধাতু সংকল্প, তাদের ব্যবহার, জীববিদ্যার অংশ এখানে রয়েছে, ভিটামিনের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ, ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, বেঙ্গলি মিনিং, বাংলা মানের সমেত ইংরেজির ক্ষেত্রে এগুলো রয়েছে এখানে পরপর দেওয়া, অ্যালফাবেটিক্যাল অর্ডারেই রয়েছে, ঠিক আছে। তারপর যদি আমরা এখানে চলে আসি, ওভার 500 মোস্ট ফ্রিকোয়েন্টলি মিসস্পেলড ওয়ার্ডস, সেটা এক জায়গাতে করে দেওয়া রয়েছে, এটাও অ্যালফাবেটিক্যাল অর্ডারেই রয়েছে। তারপর এখান থেকে প্রিভিয়াস ইয়ার গ্রুপ সির 17 সালের প্রশ্নটা রয়েছে, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ঠিক আছে, এখানে ইংরেজি রয়েছে এবং গণিত, 60টা প্রশ্ন হয়ে গেল। তারপর সেটা ব্যাখ্যা বা সমাধান একসাথে করে দেওয়া দেখতে পাচ্ছ এখানে তোমরা, ঠিক আছে, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ইংরেজি, গণিত। এরপর এখান থেকে প্র্যাকটিসের শুরু হলো গ্রুপ সির ক্ষেত্রে। দেখতে পাচ্ছ প্রথমে 20টা প্রশ্ন রয়েছে সাধারণ জ্ঞান থেকে, তারপর ইংরেজি রয়েছে, লজিক্যাল রিজনিং, গণিত, টোটাল 60টা প্রশ্ন হবে, এখানে শেষ হলো। তারপর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে রয়েছে, ইংরেজির ক্ষেত্রে রয়েছে, লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে রয়েছে, গণিতের ক্ষেত্রে রয়েছে, এইভাবে কিন্তু করা আছে। একের মধ্যে গ্রুপ সির প্র্যাকটিস সেট 2, প্রথমে সাধারণ জ্ঞান, ইংলিশ, লজিক্যাল রিজনিং, গণিত। নতুন যে বিষয়গুলো অ্যাড হয়েছে, জাতীয় শিক্ষানীতি বলো বা সেই বিষয়গুলো, সেগুলোকে মাথায় রেখে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এইভাবে প্রথম থেকে গ্রুপ সি প্র্যাকটিস সেট রয়েছে। আমরা একটু পরের দিকে যেখানে গ্রুপ ডির প্র্যাকটিস সেট, সেখানে চলে যাচ্ছি। যেমন এখানে এটা হচ্ছে 2017 সালের প্রশ্নপত্র গ্রুপ ডির ক্ষেত্রে। আমরা একবার ডিরেক্ট চলে আসলাম, প্রথমে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী এবং গণিত, 45টা প্রশ্ন হয়ে গেল। তারপর সেগুলো ব্যাখ্যা সমাধান এখানে দেওয়া রয়েছে। আর এখান থেকে গ্রুপ ডি প্র্যাকটিস সেট শুরু হলো, এখন তো 40 নম্বর হবে। প্রথমে সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং এবং গণিত, এই 40 নম্বর শেষ হচ্ছে। তারপর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেখতে পাচ্ছি, সাধারণ জ্ঞানের ব্যাখ্যা রয়েছে, লজিক্যাল রিজনিংয়ের ব্যাখ্যা রয়েছে, গণিতের ব্যাখ্যা রয়েছে। এগুলো হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে। আরও একটি প্র্যাকটিস সেট গ্রুপ ডির ক্ষেত্রে দেখতে পাচ্ছ, সাধারণ জ্ঞান প্রথমে রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে এবং গণিত রয়েছে। 40টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। তারপর ব্যাখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু মাস্টার স্ট্রোক পাঠশালা এডুকেটর এই বইটি সাজানো হয়েছে। এই বইটি তোমাদের আরেকবার আমি ভালো করে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওতে 4টে বই আমরা এখন দেখলাম। প্রথম 2টি বই শুধু গ্রুপ সি গ্রুপ ডি আলাদা আলাদা ছিল, শেষ 2টি বই গ্রুপ সি গ্রুপ ডি একসাথে। পাঠশালা এডুকেটর গ্রুপ সি গ্রুপ ডি একসাথে, এডুকেশন গ্রুপ সি গ্রুপ ডি একসাথে, লীলা রায়ের গ্রুপ সি শুধু এবং লীলা রায়ের গ্রুপ ডি শুধু। এই 4টে বই বিষয়ে তোমরা একটাই ভিডিওতে দেখলে
তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো বই তোমরা সংগ্রহ করতে পারো। যদি কোনো বই সংগ্রহ করে নিয়ে থাকো সেটা সম্পর্কে ফিডব্যাক নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।